হ্যালো এভরিওয়ান, চলে এলাম ঈদের বাজার নিয়ে। তো কি কি ঈদের বাজার করা হলো অবশ্যই একটু দেখিয়ে দিব। একটু না দেখালে কি হয়? তো কি কি আনলো চলুন দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে গিয়ে মুরগি, 5টা মুরগি আনা হয়েছে। এখানে হচ্ছে গিয়ে আলু পেঁয়াজ, এটা হচ্ছে গিয়ে সালাতের জন্য টমেটো, লেবু আর শসা। এখানে হচ্ছে গিয়ে চাল, এটা হচ্ছে গিয়ে চিনি, দুধ, সেমাই, কেওড়া জল, তেল, এটা হচ্ছে গিয়ে টক দই, এটা হচ্ছে গিয়ে রোস্টের মশলা, লবণ, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো আর হচ্ছে গিয়ে গরম মশলা গুঁড়ো। এখানে হচ্ছে গিয়ে কাঁচা মরিচ, এটা হচ্ছে গিয়ে আলু বোকারা, এটা হচ্ছে গিয়ে দারুচিনি, এটা হচ্ছে গিয়ে জায়ফল জয়ত্রী, এটা হচ্ছে গিয়ে এলাচ আর লং, এটা হচ্ছে গিয়ে বাদাম, এটা হচ্ছে গিয়ে কিশমিশ, এটা হচ্ছে গিয়ে পোস্তদানা, এটা হচ্ছে গিয়ে গোলমরিচ। তো কেমন লাগলো আজকে আমার বাজারটা? যা যা মনে ছিল সব কিছুই বলেছি। এখানে একটা জিনিস মিসিং, তো এখনই নিয়ে আসছি। কি মিসিং দেখিয়ে দিচ্ছি। এখানে যেটা মিসিং ছিল সেটা হচ্ছে গিয়ে এটা, এই সসটা মিসিং ছিল। তো এটা আমি ফ্রিজে নিয়ে তুলে রাখছিলাম, তো এটা ফ্রিজ থেকে এনে রেখে দিলাম। তো কেমন লাগলো আমার ঈদের বাজারটা একটু কমেন্ট করে জানিয়ে দিবেন। তো আজকে হচ্ছে গিয়ে আমার এটাই ঈদের বাজার, এতটুকুই রাখছি বাজারের টপিক। তো আসছি একদম মুরগিটা কেটে ধুয়ে নিয়ে। তো একবারে মুরগিটা কেটে নিয়ে আসি, তারপরে হচ্ছে গিয়ে এক এক করে সমস্ত কিছু বাটবো। সেগুলো তো হয়তো ভিডিও করব না, বেটে তারপর হচ্ছে গিয়ে আসছি। আপাততর জন্য টাটা। এখন বাজে হচ্ছে গিয়ে কয়টা জানেন? এখন বাজে হচ্ছে গিয়ে রাতের 11:30। এখন থেকে আমি সমস্ত কাজবাজ শুরু করে দিলাম। তো দেখি কতক্ষণে করতে পারি। তো আসছি একবারে বাটা ঘষা করে মুরগিটা কেটে ধুয়ে তারপর। এর আগে কিন্তু আর আসবো না। এই তো এখানে হচ্ছে গিয়ে আমি সমস্ত কিছু কেটে এবং বেটে নিছি। এটা হচ্ছে গিয়ে বাদাম বাটা, এটা হচ্ছে গিয়ে গোলমরিচ বাটা, এটা হচ্ছে গিয়ে জায়ফল চৌত্রি বাটা, এটা হচ্ছে গিয়ে পোস্তাদানা বাটা। এখানে বাদাম কুচিয়ে নিছি, কালকে পোলাওতে দিব এই কারণে আজকে রেডি করে রাখছি। আর এটা হচ্ছে গিয়ে পেঁয়াজ কাটা। আলুটাও তো তখন দেখিয়ে দিছি। এই যে এখন সমস্ত কিছু রেডি করে নিছি, যাতে আমি ঝটাপট রান্নাটা রেডি করে বসিয়ে দিতে পারি। সমস্ত কিছু রেডি। আর এটা এই বাদামটা দিয়ে আর কিছু কিছু জিনিস আরো এটার সাথে অ্যাড করব। এটা হচ্ছে গিয়ে রোস্টের সিক্রেট মশলা, ওই প্যাকেট জাতীয় যেটা দিই ওইটাও দিই, আবার আমি এটাও দিই। রোস্টটা খেতে অনেক সুস্বাদু হয়, একদম বিয়ে বাড়ির মতো হয়। এই কারণে হচ্ছে গিয়ে খুব ভালো লাগে। সবাই হচ্ছে গিয়ে আমার হাতের রোস্টটা খুবই পছন্দ করে, নিজে এবং কি নিজেও খুব পছন্দ করি। আজান তো অনেক পছন্দ করে আমার হাতের রোস্ট। তো আসছি একদম সমস্ত কাজ ক্লিয়ার করি, তারপর হচ্ছে গিয়ে আসছি। আমার ঘরের অবস্থা দেখলে একদম অবস্থা টাইট হয়ে যাবে সবার। এই তো এখানে আমি সমস্ত কিছু রেডি করে নিছি। এখন আপাতত এইগুলো সব গুছিয়ে নিব। এখনো চাদর টাদর কিছু চেঞ্জ করিনি, ওই ঘরও গুছাইনি। একবারে সবকিছু পরে গুছিয়ে নিব। তো আসছি আবার কিছুক্ষণ পর। আমি আগে এই জায়গাটা ক্লিয়ার করি, এই জায়গাটা ক্লিয়ার করে তারপরে হচ্ছে গিয়ে আসছি। এই তো আমি সমস্ত কিছু রেডি করে নিছি এখানে, যাতে আমি ঝটাপট রান্নাটা বসায় দিতে পারি। এই হচ্ছে গিয়ে সমস্ত আয়োজন, যাতে ঝটপট করে রান্নাটা বসায় দিতে পারি। এখন আজানের বাবাকে আর আজানকে খাওয়া দিয়ে যাব ওই ঘরের চাদরটা চেঞ্জ করতে। এখন বাজে রাতের 3:30। কিছু কাজ বাকি আছে, তো দেখিয়ে দিচ্ছি কি করব এখন। এখন হচ্ছে গিয়ে এই ঘরের চাদরটা চেঞ্জ করে নিব। এগুলো সমস্ত কিছু আমি এখন গুছিয়ে নিব। এই তো এই ঘরের এই হচ্ছে গিয়ে অবস্থা। তো আসছি, মিউজিক অ্যাড করে দিচ্ছি, দেখতে থাকুন। এই যে মেলেছি এই পাখনা, প্রেশারের ঢাকনা থাকনা, বাজুক না বেল শুরু হয়ে যাক, খেল জীবনটা পাল্টে যাক না। রোজকের গিন্নি, রোজকের গিন্নি, তেল নুন কড়াই প্রতিদিন লড়াই, আজ ঘুচে যাক না। ডাস্টিং ইস্ত্রি, গ্যাস ধোপা মিস্ত্রি, মনে ভুলে থাকে না। রোজকের গিন্নি, রোজকের গিন্নি, রোজকের গিন্নি। উত্তর দিবস হাতে হাতে 10-10 তাক লেগে যাক না। জীবনের গল্প হোক যত অল্প, খানিক বদলাক না। এই যে মেলেছি এই পাখনা, প্রেশারের ঢাকনা থাকনা,
বাজুক না বেল শুরু হয়ে যাক খেল জীবনটা পাল্টে যাক না রোজকের গিন্নি রোজকের গিন্নি তেল নুন কড়াই প্রতিদিন লড়াই আজ ঘুচে যাক না ডাস্টিং ইস্ত্রি গ্যাস ধোপা মিস্ত্রি মনে ভুলে থাকে না রোজকের গিন্নি রোজকের গিন্নি রোজকের গিন্নি উত্তর দিবস হাতে হাতে দশে দশ তাক লেগে যাক না। এই যে খাটটা গোছানো হয়ে গেছে, চাদরটা বিছায় নিছি, খুব সুন্দর লাগতেছে চাদরের প্রিন্টটা। এই তো একদম গোছানো হয়ে গেছে। ঘরটা এখন ঝাড়ু দিয়ে নিব সমস্ত কিছু তুলে, আর ওয়ার্ড্রোপের উপরটা একটু গুছিয়ে নিব, তারপরে আসতেছি বাকিটা, কারণ ওরা এখন শুয়ে পড়বে এখানে, তারপরে হচ্ছে গিয়ে আমি বাকি কাজ করব। তো এখানে হচ্ছে কি আমি ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি, আর ওনারা একদম শুয়ে পড়েছে, কারণ অনেকটা সময় হয়ে গেছে আর অনেক রাতও হয়ে গেছে, সমস্ত কাজ বাকি আছে। তো এখানে আমি সুন্দর করে ঝাড়ু টাড়ু দিয়ে লাইট টাইট অফ করে দিয়ে তারপরে চলে যাব ওই ঘরে। ওই ঘরেও এখনও সমস্ত কাজ বাকি আছে, আমার এখনও ওই ঘরের কোনো কাজই ধরা হয়নি, এবং কি রান্নার কাজটাও ধরা হয়নি। তো এক এক করে সব কিছুই করে নিব, যেহেতু আমার একা হাতের কাজ, আমার একটু প্রবলেম হবেই। তো এখানে আমার এই ঘরটা ঝাড়ু দেওয়া হয়ে গেছে, এখন আমি লাইট টাইট বন্ধ করে দিয়ে চলে যাব হচ্ছে গিয়ে ওই ঘরে। ওই ঘরের কাজ শেষ করতে করতে 4:15 বেজে গেছে। এখন হচ্ছে গিয়ে রান্না বসাবো, আর রান্না শেষ করে এসে এই ঘরটা গুছাবো। এই ঘরের পরিস্থিতি একদম ভয়াবহ। এখন আমি এগুলো কিছু ধরবো না, আগে যাব রান্না করতে, রান্না করে এসে তারপর হচ্ছে গিয়ে এগুলো সব গুছাবো। এই যে সমস্ত কিছু রেডি করে নিছি, এখানে কোনো কিছু বাদ নেই, শুধু এখন এক এক করে বসাবো আর রান্না হয়ে যাবে। এটা একদম মেরিনেশন করে রেখে দিছি, মেরিনেট করে সুন্দর করে রেখে দিছি। এটাকেও একটু লবণ মাখিয়ে রাখছি। আর এই যে এটা হচ্ছে গিয়ে আমার রোস্টের সিক্রেট মশলা, এটা আমি নিজেই বানাই বাড়িতে, সব কিছু দিয়ে আমি নিজেই বানাই। এই তো। আর সর্বপ্রথম আগে হচ্ছে গিয়ে রান্না বসানোর আগে এখন রাতে যে জিনিসপত্রগুলো বের হয়েছে, থালাবাটিগুলো বের হয়েছে, এগুলো আমি ধুয়ে নিব। আগে হচ্ছে গিয়ে রান্নাঘরটা ক্লিয়ার করব, তারপরে হচ্ছে গিয়ে সব কাজ ধরবো। তো আসতেছি আবার একদম কিছুক্ষণ পরে, এগুলো ধুয়ে সরাই নিই, তারপর হচ্ছে গিয়ে আসছি। সমস্ত রান্নাঘর ক্লিয়ার করে নিছি, এখন রান্নাটা বসাই দিব। সমস্ত থালা বাসন যা ছিল সবকিছু ধুয়ে নিছি। এই যে কিছুটা এখানে রাখছি, রান্না শেষে গুছিয়ে রাখবো, কিছুটা এখানে রাখছি। আর এগুলো তো এখন আমার অপেক্ষা করছে কখন ওদের আমি ধরবো। তো এখন হচ্ছে গিয়ে ওদের পালা। তো এখন আমি রান্নাটা বসিয়ে দিচ্ছি, চলুন রান্নাটা দেখতে থাকুন। এই যে মেলেছি এই পাখনা প্রেশারের ঢাকনা থাকনা বাজুক না বেল শুরু হয়ে যাক খেল জীবনটা পাল্টে যাক না রোজকের গিন্নি রোজকের গিন্নি তেল নুন কড়াই প্রতিদিন লড়াই আজ ঘুচে যাক না। তো চলে এলাম ভয়েসে। তো একটা কথা বলার ছিল, এই কারণে হচ্ছে গিয়ে ভয়েস দিতে চলে এলাম। এখন থেকে চিন্তা করেছি কি ভোরবেলায় রান্না করব। ভোরবেলা যদি আমি রান্নাটা করি তাহলে আমারও একটু সুবিধা হবে। একা হাতের কাজ, আমি একদম সব কিছু একসাথে গুছিয়ে উঠতে পারি না, এই কারণে হচ্ছে গিয়ে আমার একটু কষ্ট হয়ে যায়। তো এত বছর আমি সেটা বুঝিনি, এখন থেকে চিন্তা করলাম, যেহেতু আইডিয়াটা মাথায় এসেছে যে আমি সমস্ত কাজ রাত করে শেষ করে রাখবো, রান্নার কাজটা যদি আমি ভোরবেলা ধরি তাহলে হচ্ছে গিয়ে আমার রান্নাটা আর আমার কাজটা একসাথে কভার হয়ে যাবে। আর না হলে দুটো কাজ একদম একসাথে পড়ে যায়, তখন একদম আমি একদম হযবরল হয়ে যাই, আমার রান্নাটা করতেও কষ্ট হয়। তো এখানে আমি মুরগিটা ভালো করে ভেজে নিচ্ছি রোস্টের জন্য। মানে হালকা করে ভাজা দিয়ে নিলে কি হয়, মাংসটা ছেড়ে ছেড়ে দেয় না, এই কারণে হচ্ছে গিয়ে আমি হালকা করে ভেজে নিই। আর এখন আমি ভাজতে ভাজতে চলে যাব একটা কথায়। আমি এখানে অনেকগুলো ভিডিও করেছিলাম, অনেকগুলো ভিডিও করেও আমি ভিডিওগুলো ডিলিট করে ফেলেছি। কী কারণে হয়তো জানি না কিভাবে ডিলিট হলো। তো হয়তো আমার হাত লেগে ডিলিট হয়ে গেছে নাকি বুঝতেছি না। অনেক ভিডিওই আমি এখানে অ্যাড করতে পারিনি। তো এই কারণে হচ্ছে গিয়ে আমার ভিডিওটা একটু ছোট হয়ে যাবে। আমি চিন্তা করছিলাম যেহেতু ঈদের রান্না-বাড়ার ভিডিওটা একটু বড় করেই দিব। তো সেরকম হলো না। আর এই চিকেনটা মুরগিটা ভাজার সময় আরকি
তেলটা ফুটে আমার এরকম অবস্থা হয়ে গেছিল আমার ফেসে, তারপর হচ্ছে গিয়ে আমার হাতে, আমার বুকে সমস্ত তেলের ছিটা দিয়ে ভরে গেছিল। এই কারণে আমি আর ক্যামেরার সামনে আসিনি। আমার চেহারাটা প্রচণ্ড পরিমাণ জ্বলতেছিল। কারণ গরম তেলটা একদম আমার চেহারাতে পড়ছে। এই কারণে আমার খুব কষ্ট হয়ে গেছিল। এই লাস্ট মুরগিটা যখন ভাজছি তখনই আমার এই সমস্যাটা হইছে। তো এই তো দেখতে, দেখতে এখানে আমার চিকেনটা ভাজাও হয়ে গেছে। এখন আমি রোস্টের জন্য কড়াইটা বসিয়ে দিলাম। এখন আমি সমস্ত মসলা এখানে কষিয়ে নিবো। এখন বুঝতেছি না আমি কি ভয়েসই দিয়ে দিবো নাকি আমি মিউজিক এড করে দিবো বুঝতে পারছি না আরকি। আর মিউজিকটা এড করলে কি হচ্ছে কপিরাইট চলে আসছে। এ কারণে হচ্ছে গিয়ে আমার মিউজিকটা দিতে একটু ভয়ও লাগছে। আমি যদি ভিডিও আপলোড করলাম সেটাতে যদি কপিরাইট চলে আসে তাহলে তো আমার সেই ভিডিও করার কোনো মানে হয় না, তাই না? এই কারণে চিন্তা করেছি যে এখন থেকে যেটা নাকি কপিরাইট ফ্রি মিউজিক থাকবে সেটাই এড করব। বাকিটা হচ্ছে গিয়ে আমি ভয়েস দিয়েই কভার করে দিব। তো এখানে দেখতে, দেখতে সুন্দর করে পেঁয়াজটা আমি ভেজে নিচ্ছি লাল করে। পেঁয়াজটা যদি আমি লাল করে ভেজে নিই তাহলে সুবিধা কি হবে? আমার তাড়াতাড়ি করে পেঁয়াজটা গলে যাবে। এখানে আমি এখন এক, এক করে সমস্ত মসলা দিয়ে দিব। সমস্ত মসলা দিয়ে দেওয়ার পরে হচ্ছে গিয়ে একটু পানি দিয়ে কষিয়ে নিব। এই তো এটা হচ্ছে গিয়ে আমার সেই সিক্রেট মসলা। এটা আমি বাড়িতেই বানাই। এটা আমি YouTube থেকেই শিখেছি। মানে YouTube এ একটা আপু আছে, সে উনি এই মসলাটা বানায়। তো উনারটা দেখে এখন আমিও বানাই। আমি নিজেও বানিয়ে দেই এবং কি এই রাঁধুনির মসলাটাও দেই। আর এত সুস্বাদু হইছিল রোস্টটা, এত ভালো হইছিল যে বলার বাহিরে। আমি যে ২ বেলা খেয়েছি, আমি ২ বেলা ৩ বেলা শুধু রোস্ট দিয়েই খেয়েছি। আমি রেজালাও ধরেও দেখিনি। এবার রোস্টটা অনেক পরিমাণ মজা হইছে। আর আজান তো মনে করেন বারবার বলতেছিল, "আম্মু অনেক মজা হইছে, অনেক মজা হইছে।" তো যখন আজান আমাকে বলে, "আম্মু তোমার খাওয়াটা মজা হইছে" বা এই সেই, আমার কাছে তখন খুবই ভালো লাগে। তো দেখতে, দেখতে এখানে সমস্ত মসলা দিয়ে সুন্দর করে কষিয়ে নিচ্ছি। এখন কষিয়ে নেওয়ার পরে হচ্ছে গিয়ে আমি এক, এক করে যে মুরগিটা ভেজে রাখছি সেটা দিয়ে দিব। এখন দিয়ে দিলাম একটু কেওড়া জল। কেওড়া জলটা দিয়ে দেওয়ার পরে একটু ঢেকে দিব। ঢেকে দেওয়ার পরে এই যে এখন আমি এক, এক করে সমস্ত চিকেনগুলো দিয়ে দিব। চিকেন, মুরগি দোনোটা মিশিয়ে বলতেছি চিকেন, ভাষাটা হচ্ছে গিয়ে আজানের। ও চিকেনই বলে, ও মুরগি বলে না। তো আমি মুরগি বলি, ও চিকেন বলে। এই কারণে হচ্ছে গিয়ে আমার একটু উলটপালট হয়ে যায়। তো আপনারা কিছু মনে না করে একটু মানিয়ে নিয়ে আমার ভিডিওটা দেখে নিবেন। তো এখানে দেখতে, দেখতে আমার রোস্টটা প্রায় কাছাকাছি হয়ে গেল। যেহেতু আমি ভিডিওটা স্পিড বাড়িয়ে দিয়েছি। এই কারণে মনে হচ্ছে যে দিল আমার হয়ে গেল। এখানে আমি ১ কাপ পরিমাণ দুধও দিয়ে দিছি। দুধটা দিয়ে দেওয়ার কারণে হচ্ছে গিয়ে একদম বিয়েবাড়ির রোস্টের কালার চলে আসছে আর দেখতেও খুব সুন্দর লাগতেছিল। আর এখানে হচ্ছে গিয়ে দেখতে, দেখতে আমার রোস্ট রান্না কমপ্লিট। এখন আমি রেজালাটার রান্না বসায় দিচ্ছি। তো এখানে আমি কড়াইটা গরম করে তেল দিয়ে দিলাম। তেল দিয়ে দেওয়ার পরে দারুচিনি, এলাচি, তেজপাতা দিয়ে সুন্দর করে একটু ভেজে নিচ্ছি। এভাবে ভেজে নিলে কি হয়, সুন্দর একটা ফ্লেভার আসে, তরকারির স্বাদটাও খুব সুন্দর হয়। এখানে আমি পেঁয়াজ দিয়ে সুন্দর করে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পরে হালকা একটু যখন লাল হবে তারপরে হচ্ছে গিয়ে আমি একটু দিয়ে দিলাম লবণ। ১ চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম। লবণটা দিয়ে দেওয়ার পরে সুন্দর করে আমি এখানে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পরে আমি এখানে আদা রসুন এড করে দিলাম। আদা রসুন দিয়ে একটু কষাবো, সুন্দর করে কষিয়ে একটু পানি দিয়ে দিব। তারপরে দিয়ে দিব হচ্ছে গিয়ে গরম মসলা গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো দিয়ে সুন্দর করে কষিয়ে নিব। কষিয়ে নেওয়ার পরে দিয়ে দিলাম হলুদ। হলুদ দিয়েও একটু ভালো করে কষাবো। আর সমস্ত বাটা মসলা দিলাম এখানে। বাটা মসলাগুলো দিয়ে আরেকটু ভালো করে কষাবো। আর এখানে হচ্ছে গিয়ে এখনো আমি মরিচটা দেইনি, মরিচ গুঁড়োটা দেইনি। আমি সমস্ত বাটা মসলাটা দিয়ে একটু এখানে ভালো করে কষিয়ে নিচ্ছি। তারপরে যখন আমি মরিচ গুঁড়োটা দিছি তখন আমি ভিডিও করতে ভুলে গেছি। এ কারণে আমি ভিডিও করতে পারিনি। আর এখানে হচ্ছে গিয়ে সুন্দর করে আমি গুঁড়া মরিচ দিয়ে হচ্ছে গিয়ে ভালো করে আলুটা দিয়ে কষিয়ে নিচ্ছি। এখন আমি ভালো মতো কষানোর পরে মাংসটাও এখানে দিয়ে দিছি। আর কড়াইটা আমার একদম ছোট হয়ে গেছে। এ কারণে আমার নাড়াচাড়া দিতে খুবই কষ্ট হচ্ছে। এত ছোট কড়াইয়ের মধ্যে এতগুলো জিনিস নাড়াচাড়া দিতে খুব কষ্ট হয়ে যাচ্ছিল। তারপরেও খুব কষ্ট করে আমি এটাতেই রান্নাটা করলাম। কি আর করব? তারপরে হচ্ছে গিয়ে যেহেতু আমার এটা একটু ঝোল, ঝোল করতে হবে, এ কারণে হচ্ছে গিয়ে আমি আরেকটা পাতিলে দিয়ে দিলাম। তো আমার দেখতে, দেখতে এখানে রান্নাটা কমপ্লিট। তো কেমন হলো আমার আজকে রান্না-বাড়া? তো একটু কমেন্ট করে জানাবেন, তাহলে আমার কাছে ভালো লাগবে। আমার রান্না এখানে একদমই কমপ্লিট। আমার সমস্ত কিছু রান্না-বাড়া একদম ডান। রান্নাবাড়া শেষ করে আমি চলে গেছিলাম ঘরে। এই তো সুন্দর করে ঘরটা আমি গুছিয়ে নিছি, পরিষ্কার করে নিছি। আর দেখতেও খুব সুন্দর লাগতেছে ঘরটা গুছানো একদম পরিপাটি। এইরকমটা যদি সবসময় থাকতো আমার থেকে বেশি আর কেউ খুশি হতো না। আর এখানে আমার রোস্ট রেজালা সম্পূর্ণ কিছুই রান্না হয়ে গেছে। আর আমার বিদ্যুৎ পরিমাণ
ইচ্ছে হয়নি যে আমি ঘর যখন গোছাচ্ছিলাম তখন একটু ভিডিও করি। আর এখানে আমি সুন্দর করে খাবার পরিবেশন করে নিছি। আমি এখানে সালাদের ভিডিও করেছিলাম, তারপর হচ্ছে গিয়ে সেমাই রান্না করেছিলাম, সেই ভিডিও করেছিলাম। সমস্ত ভিডিওগুলো ডিলিট হয়ে গেছে। আর আজান ওর বাবার সাথে যে মসজিদে যাচ্ছিল নামাজে, ওকে সুন্দর করে কাপড়-চোপড় পরিয়ে গুছিয়ে গাছিয়ে যে ওর বাবার সাথে নামাজে পাঠিয়েছি, সমস্ত ভিডিও ডিলিট হয়ে গেছে। এক কি ভিডিও আমি আপলোড করব আমি এটাই বুঝতে পারছিলাম না। আর এখানে সমস্ত কাজ-বাজ শেষে বড় একটা নিঃশ্বাস নিলাম। কারণ আমার এখন গোসল ছাড়া আর কোনো কাজই নেই। এ কারণে হচ্ছে গিয়ে একটু নিচে ক্যামেরার সামনে আসলাম। আজকে সারাদিনে ক্যামেরার সামনে আসা হয়নি। যতক্ষণ যাবৎ ভিডিও করছি অতক্ষণে ক্যামেরার সামনে আসাই হয়নি। তো এখানে আমি আজানকে ডাকতে চলে এসেছিলাম। দেখলাম ও ওর বাবার সাথে গোসলখানায় গেল। তারপরে দেখছি যে ও এসে আবার ঘুমিয়ে পড়ছে। তো ওকে ২-৩ টা ডাক দেওয়ার সাথে, সাথে ও উঠে গেছে। নামাজে যাবে যেহেতু। আর এখন ও উঠে গেছে যে, আর আমি ওকে ডাক দিয়ে বললাম যে, "ওঠো, ওঠো একটু মেহেদিটা দেখাও।" এই তো এখানে আমি বললাম যে, "মেহেদিটা দেখাবা না?" তো ও এখানে মেহেদিটা দেখালো। মেহেদিটা দেখিয়ে তারপরে চলে গেল গোসলে। এর মাঝখানে অনেকগুলো ভিডিওই কিন্তু মিসিং। আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। সবাইকে ঈদ মোবারক জানিয়ে ভিডিওটা আমি শেষ করছি। তো কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই কিন্তু জানাবেন। সবাইকে ঈদ মোবারক। আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটা এই পর্যন্তই। টাটা, আল্লাহ হাফেজ।